লাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়ালি নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়া দ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, যিনি কুল শব্দের দ্বারাই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তারপরে পরে মা আমিনার লাল আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ফজর পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যাক বাবা, যারা পেছনে বসে আছে তারা মনে হয় একটু ঢুলছে মনে হয় নাকি বলছে বাবাজি। যে সমস্ত মা বোনেরা পেছনে বসে আছেন তাদেরকে বলবো আপনারা একটু সামনে চলে আসেন। মা একটু সামনে কিন্তু জায়গা বাকি আছে, হ্যাঁ চলেছেন। আর সামনে বসলে পরে তাড়াতাড়ি কিন্তু আগে বিরিয়ানি পাবে নাকি বলছে, তাই না ইনশাআল্লাহ। তো মা বোনদেরকে বলতেছি মা বোনেরা একটু সামনে আগে চলে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মহিলাদেরকে যেন মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। যার দিলেতে নবীর মুহাব্বত আছে তারাই জান্নাতের বাগানে বসবে, যার দিলে নবীর মুহাব্বত নাই ওই কিন্তু বাইরে বেড়ে বেড়াবে নাকি বলছে ইনশাআল্লাহ। আপনাদের এই মাজলিসটা দেখে বাবাজি এতটাই খুশি হলাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যেই জান্নাতি বাগানে যে সমস্ত যুবক ছেলেরা বসে বসে ওয়াজ শুনে এবং কিনা মহিলারা বসে বসে ওয়াজ শুনে, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাদের উপরে হেদায়েত করো। আল্লাহ পাক যদি খুশি হয় তো তাদের উপরে হেদায়েত দান করেন। জি তো বাবাজি মুসলমান, আসুন একবার দুরূদ পড়ুন মদিনার দিকে দিলটি লাগিয়ে। ইনশাআল্লাহ আমি ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। আমরা সুন্নি মুসলমান, আমরা কি মুসলমান? একটু জোরে বলেন না। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনী হলে নবীর প্রেমে, জোরে বলেন, প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা। তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারা, দিচ্ছেন মদের পাহারা। মাথায় রেখেছেন হাত, মাথায় রেখেছেন হাত মদের আখতার রেজা খান। আমরা
সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান কখন পড়ি মুস্তাফা জানে কখন পড়ে নবী কখন একসাথে পড়ি মোরা নবীজি দুরুদের নজরানা নবীজি দুরুদের নজরানা আবার একসাথে সবাই পড়া আবার একসাথে আমরা পড়ি ডাকো নবীর প্রতি দুরুদ খানা আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোরকান সুবহানাল্লাহ। তাইলে বাবাজি আমরা কি মুসলমান হতে চাই? একটু হাত দিলে বলেন না আমরা বাবা সুন্নি মুসলমান হতে চাই রে বাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো আমার বান্দা বান্দিরা সুন্নি হয়ে কবরে যাও সুন্নি হয়ে না নাকি গো সুন্নি হয়ে কবরে যাও সুন্নি হয়ে না। ওহাবিরা বলতেছে আমরা আছে নাকি কি গো বাবাজি এই যে জাসনে ঈদে মিলাদুন নবীতে আমরা নবীজির আগমন দিবসে বাবা খুশি মানাই কি মানাই না মানাই কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে मोहब्बत करने वाला তারাই জাসনে ঈদে মিলাদুন নবীতে मोहब्बतेर জুলুসের বের করে ঠিক না বের করে না কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক আজ আমরা এমন মুসলমান হলাম আমরা নবীজির আগমন দিবসে খুশি মানালাম না যখনই ভোটের সিজন হবে হায় রে ভোটার হায় রে পতাকা ওঠে কিন্তু যেই রহমতের নবী সারা দুনিয়ার নেতা ওই নবীর জন্য আমরা আগমন খুশি করতে পারলাম না তাহলে বলুন কাল কিয়ামতের ময়দানে আমরা কি মরার পরে জান্নাতি না জাহান্নামী কি গো ভাই? তাই বলে না যে সুন্নিরা খায় বিরানি আর কিছু মানুষদের গায়ে ওঠে চুলকানি ঠিক না? তো বাবাজি মুসলমান সোনা মানিক আসুন আমরা হচ্ছে নবী ভক্ত মানুষ আমরা হচ্ছে ওলি ভক্ত মানুষ ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে জোরে বলেন। তামার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে मोहब्बत করে অন্ধকার কবরে যাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাইক মান আওয়াজটা ক্লিয়ার করো আওয়াজটা ক্লিয়ার করতে হবে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি হতে চাও নামাজের আগে নবীকে চিনো রোজার আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো কুরআনের আগে নবীকে চিনো হাদিসের আগে নবীকে চিনো ইজমার আগে নবীকে চিনো কিয়াসের আগে নবীকে চিনো মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি আজ কিছু দল বানিয়েছে তারা বলছে নবীর প্রতি দুরূদ পড়লে নবী নাকি শুনতে পায় না। জীবনী করব বাপ একটু দলিল দিই আপনাদেরকে বলে না বলে না বুঝে নবীর প্রতি দরুদ বলে নবী শুনতে পায় না নবীর প্রতি কিয়াম করলে নবী নাকি দেখতে পায় না নবীর প্রতি সালাম করলে নবী নাকি শুনতে পায় না না বাবাজি না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি ও বান্দা বান্দিরা তোমরা যদি নবীর প্রতি দরুদ পড়তে থাকো আমার নবীজি শুনতে পায় জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলে মাওলানা সাহেব আপনাকে দলিল দিতে হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে চলুন বাবাজি আল্লাহর পবিত্র কুরআন বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে জোর হয় না প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী যদি নিকটে থাকে তাইলে বলুন নবীর প্রতি দরুদ পড়লে নবী শুনতে পায় কি পায় না এটা বুঝবেন বাপ না বুঝে হ্যাঁ দিয়েন না
বুঝতে পারছেন? আমার আল্লাহ বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। তাইলে বাবাজি জান যেখানে নবী সেখানে। কি গো, আল্লাহ তো বলেছে প্রত্যেকটা মুমিনের আত্মা। আমাদের আত্মা কোথায় আছে একটু বলেন না? আত্মা তার চাইতে আমার নবী নিকটে আছে। জোরে বলেন না? তার চাইতে নবী আমার নিকটে আছে। আল্লাহর পবিত্র কোরআন বলতেছি বাবাজি মুসলমান ভাইরাও, আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি এই বান্দা বান্দিরা তোমরা নবীর প্রতি যদি দরুদ পড়ো আমার নবী শুনতে পায়। জান যেখানে নবী সেখানে। জান যদি মালদায় নবী আছেন মালদায়, জান যদি শিলিগুড়িতে নবী আছেন শিলিগুড়িতে, জান যদি আপনার দিনাজপুরে নবী আছেন দিনাজপুরে, জান যদি আসামে নবী আছেন আসামে, জান যদি বাবা কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে, জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, জান যদি বীরভূমে নবী আছেন বীরভূমে, জান যদি আপনাদের এলাকায় নবী আছেন আপনাদের এলাকায়। কিছু বোঝা গেল বাবজি? জি। তাইলে আমার নবীর প্রতি দরুদ পড়লে পরে নবী আমার শুনতে পায় কি পায় না? জি। নবীর প্রতি সালাম করলে নবী আমার শুনতে পায় কি পায় না? আর কিছু বোকা বোঝে নবীর প্রতি দরুদ পড়া যাবে না, বেদাত। বেদাত কাকে বলে ওর আব্বাই জানে না, বুঝলেন না? বেদাত কাকে বলে ওর দাদর ক্ষমতা না বলতে। বাবাদের সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা নবীকে চিনে না, যারা নবীকে মুহাব্বত ভালোবাসে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদেরকে নবী চিনা তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি চলুন আপনাদের পবিত্র কোরআন থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি এই রাত্রি জাগা হলো ইবাদত। এই যে রাত্রি বেলা জেগে বসে আছেন, এই বসাটা শোনাটা হলো ইবাদত। রাত জাগা হলো ইবাদত, শোনাটা হলো ইবাদত। বাবাজি মার চেহারা দেখা হলো ইবাদত, ঠিক কি না? কি গো, এই যে এত রাত্রি কষ্ট করে বসে আছেন, আল্লাহ কি নেকি দিছে না? দিচ্ছে কে দিছে না? ইনশাআল্লাহ দিছে। আল্লাহর ফেরেশতারা প্রত্যেকটা মানুষের নামে নেকি লিখতেছে। জোরে বলেন। বাবাদের সোনা মানিক, আমি মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা শুনেন, আপনার অনেকে মা আছেন চাতক পাখির মতন বসে বসে ওয়াজ নসিহত শুনছেন। আল্লাহর পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করি ওই মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিয়ে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাদের মুসলমান আসুন, এই রাত্রিতে আপনারা বসে বসে হাদিস কোরআনে বাণী শুনছেন, এই জায়গাটাই হলো ইবাদত। নামাজ পড়া ইবাদত, মা চেহারা দেখা হলো ইবাদত, হজ করা হলো ইবাদত, কোরআন দেখা হলো ইবাদত, কোরআন পড়া হলো ইবাদত, নামাজ পড়া হলো ইবাদত। তো বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনআম পুরস্কার হলো জান্নাত। তাহলে বাবাজি আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে? এটা হাত তুলে বলেন কে কে জান্নাতে যেতে চান? এই যারা হাত তুলবেন না তারা কিন্তু পাবেন না। এটা হাত তুলতে হবে, জান্নাতি বাগানে বসে হাত তুলতে হবে। জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ইনশাআল্লাহ যেতে চাই। তবে বাবাজি মুসলমান সোনা মানিক, আজ আপনাদের সম্মুখে আমি কিছু ওয়াজ আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, ইনশাআল্লাহ বলবো। তবে বাবাজি একটু মন দিয়ে শুনতে হবে, শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা মন দিব কাকে? নবীকে মন দেব, ঠিক না? জি। আর ভয় করব
যদি এখানে যদি বলেন যে নবীকে মন দিব, হ্যাঁ, আর আল্লাহকে মন দিব, তাহলে দুটো একই কথা হয়ে গেল না? নবীকে মন দেব আর নবীকে মন দিলে পরে আল্লাহকে পাওয়া যাবে। আর এখানে বলা হচ্ছে যে নবীকে যারা মন দিয়েছে ওই ব্যক্তি খোদাকে ভয় করেছে, ঠিক না? জি, তাহলে বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীর আশিক নবীর প্রেমিক বানিয়ে দেয়। জোরে বলে আল্লাহু আমিন। একবার দুরূদ পড়ুন, আর একটা ঝাঁকাস থেকে নাত পড়ে ইনশাআল্লাহ আমি মায়েদের ওয়াজের দিকে যাব। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা। এই কোটা মিলিয়ে দাও, ছোট ছোট করে দাও, মিলিয়ে দাও, মিলিয়ে ইগোটাকে মিলিয়ে দাও। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাই কবন্তেছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। ঝড় হবে না, এই সুবহানাল্লাহ তো হবে না। কটা ওয়াইনগুলো মানুষ বসেছে, একসঙ্গে যদি সবাই সুবহানাল্লাহ বলে আওয়াজ হবে কি হবে না? জি ইনশাআল্লাহ। তাই কবন্তে আছে ঝড় ঝড় ঝড়, কি কইলা গো? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। জরালেন বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। জারি চেহারাতে জারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। ঝড় হয় না? জারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় হবে না? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। বান্দাদের রাজাকে আরে এসে গেছেন বান্দাদের রাজা। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। জোরে কানুন সুবহানাল্লাহ। এই সোনা মালিকেরা ও বাবাজি মুসলমান ভাইরা, আমরা নামাজ কে কে পড়ি একটু হাত তুলেন। কি গো পড়ি তো? মনে মনে ভাবে হুজুর জুম্মা তো একবার পড়ি, হ্যাঁ কেউ কেউ আবার হাত তুলেছে হুজুর বছর তো দুইবারও পড়ি। পড়ে তো নাকি গো? বাবাজি চলুন, আমার নবী মুস্তাফা যখন মিরাজ থেকে বাবা খোদার সঙ্গে দিদার করে আসলেন, বাবাজি এ সোনা মানিকেরা উম্মতের জন্য 5 ওয়াক্ত নবী নামাজ নিয়ে আসলেন।
কিন্তু বাবাজি সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল আমার নবী মুস্তাফা 6 নম্বর আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হলো সাক্ষাৎ হওয়ার পরে বাবাজি মুসা নবী বলতেছে বলে নবী গো আপনি এত আনন্দ কেন এত খুশি কেন আমার নবী বলতেছেন বলে এ মুসা নবী আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আল্লাহ মুসা নবী বলতেছি বলো গো নবীজি আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আমার নবী মুস্তাফা একবার নয় দুবার নয় বাবাজি উম্মতের জন্য 9 বার খোদার কাছে গেছে নবীজির জন্য একবার আমার নবীজি খোদার সঙ্গে 10 বার দিদার করেছেন কতবার 10 বার কিন্তু বেরাদার আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা নামাজের অঙ্কটা কমেছে ঠিক কিন্তু যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে বাবাজি মুসলমান 50 ওয়াক্ত রাকাতের নামাজ সব পাওয়া যাবে নামাজ কমেছে ঠিক কিন্তু নেকি 50 ওয়াক্তের নামাজের নেকি পাবে জোরে বলেন আমার নবী যে মসজিদে নববীতে বাবা সোনা মানিকেরা যখন বাবা আপনার নামাজটাকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে বেরাদার আমার নবী যে বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি বাবা যে সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নামাজ পড়লে কি পাওয়া যায় আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা নামাজ যদি পড়ো তাইলে পরে মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ওই জায়গাতে একজন নবীর সাহাবী ছিল তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা হযরত আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে গিয়ে বাড়িতে গিয়ে বলছে বলে বিবি গো আমার নবী মুস্তাফা বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি ও বিবি গো আজ থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ব নামাজ বাতিল দেব না বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এদিকে বাবা আব্দুল্লাহ আনসারী এবং তিনার বিবিতে বাবা নামাজ পড়ে কিন্তু বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আব্দুল্লাহ আনসারী এত গরিব রে বাবা একটাই কাপড়ে বাবা দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে রে বাবা কিন্তু নামাজ এক ওয়াক্ত কাজা করেনি জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের ঘরের মা বোনদের হাজার হাজার কাপড় দেখতে নামাজ পড়তে পারে না কি গো পারে স্বামীকে বলে এটা নেবো ওটা নেবো এটা নেবো কিন্তু নামাজের বেলাতে বলে এই কাপড় নাই ওই কাপড় নাই বাবা যে কত রকমের বাহানা দেয় অনেক মা বোনেরা বলে মাওলানা সাহেব নামাজ পড়বে কি করি এখন ছেলেকে মানুষ করতেছে ছেলে পেশাব করে দেয় ও মা জাননি এই বাহানাটা মাওলানাদের সামনে দিতে পারবে এই বাহানাটা দুনিয়ার মানুষের সামনে দিতে পারবে কিন্তু মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি মা গো মা ওই রকম নারী হতে হবে মরার পরে জান্নাতি হওয়া যাবে এই আমার কথাকে বুঝতে পারছেন জি দুই স্বামী স্ত্রীতে বাবাজি একটা কাপড়ে নামাজ পড়ে নামাজ কাজা দেয় না জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান নামাজের কথা বলেছে আব্দুল্লাহ আনসারী বাবা দুই স্বামী স্ত্রীতে বাবা কোনো রকমের নামাজটা বাতিল দেয় না নামাজ বাবাজি পড়তেছে নামাজ পড়ে এই রকম ভাবে নিয়ে বাবা আব্দুল্লাহ আনসারী বাবা প্রত্যেকদিন নবীর পেছনে নামাজ পড়তে যায় বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবী মুস্তাফা ডানে বামে যখন সালাম ফিরাতো হযরত আব্দুল্লাহ আনসারী বাবা লাস্ট টাকার দোয়া করতো নবীর সাহাবীরা বলছে নবী গো ও কত নবীজি যে আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে সালাম ফিরার পর কোনদিন দোয়া করে না নবী গো আব্দুল্লাহ আনসারী বাড়ি চলে যায় আমার নবী বলছো সাহাবীরা তবে
শোনো গো শোনো, আমি খোঁজ নেব, আমি যাব তিনার বাড়িতে, কেন নামাজের শেষে দোয়া করে নাও। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি আব্দুল্লাহ আনসারের বাড়িতে এসেছে। আসার পরে বাবাজি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দুবার সালাম দিলেন, তিনবার সালাম দিলেন বাবাজি। বাবা সালামের জবাব পেলেন না। আমার নবী মুস্তাফা তিনি আবার মসজিদে নববীর দিকে রওনা দিল। মসজিদে নববীর দিকে যখন রওনা দাও, এদিকে বেরাদর ইসলাম আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে বলছে, বিবি গো বিবি, আমাদের বাড়িতে রহমাতাল লিল আলামিন এসেছিল, আমাদের বাড়িতে গায়বের সংবাদদাতা নবী এসেছিল। গো আমার বিবি, কাপড়টা তাড়াতাড়ি করে দাও। বাবাজি তিনার বিবি যখন নামাজটা আদায় করে নিল, কাপড়টাকে পরিধান করি বাবাজি দরওয়াজা খুলে দেখছেন নবী অনেক দূরে বাবা চলে গেছে। বেরাদার আব্দুল্লাহ আনসারী তিনি তো মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমি যদি নবীকে পেছন থেকে যদি ডাকি বড় বেয়াদব হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ আনসারী তিনি বাবা বড় বড় করে পায়ে ধাপ ফেলতে লাগলো। ফেলতে ফেলতে নবীজির সম্মুখে গিয়ে পৌঁছে গেল। বলো নবী গো, ওগো নবীজি, আপনি আমার বাড়িতে গেছিলেন, ওগো নবীজি সালাম দিয়েছেন, সালামের জবাব দেয়নি, সালামের জবাব পাননি। হযরতে আব্দুল্লাহ আনসারী বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ইসলাম মানিকেরাও, আমার নবীজি বলতেছে, গো আব্দুল্লাহ আনসারী, তবে শোনো গো শোনো, আমি সাহাবীদের মুখ থেকে শুনলাম তুমি নাকি কোনদিন নামাজের শেষে দোয়া করো না। তখন বাবাজি হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কান্না করতে লেগেছে, ওগো নবীজি গো, ওগো নবীজি, আমি দোয়া কেন করি না? নবী গো, একটু আমার বাড়িতে চলুন। যখন বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে যখন বাড়িতে নিয়ে এসেছেন, নিয়ে আসার পরে বাবাজি আমার নবী মুস্তাফা বাড়ির ভিতরে বাবা প্রবেশ করেছে হযরতে আব্দুল্লাহ আনসারী বাড়িতে। কিন্তু বাবাজি আব্দুল্লাহ আনসারী বাড়িতে একটা গর্ত করা আছে রে বাবা, ওই গর্তের ভিতরে হযরতে আব্দুল্লাহ আনসারীর বিবি যেন বসে আছে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও হযরতে আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো, নবী গো, আমি নামাজের শেষে দোয়া করতে পারি না একটার কারণে গো নবী, আমি এত গরীব, এত গরীব, আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ি গো নবী, নামাজ বাতিল দিনাও। ও গো নবীজি, আমার পেছনে যখন আমি নামাজ পড়ি গো নবী, দোয়া করি নাই কারণের জন্য আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে, নবী গো আপনার পেছনে নামাজ পড়লে তো আমিও জান্নাতি হব গো নবী। জোর বলেন, ও গো নবীজি, তারই জন্য আমি দোয়া করতে পারি না গো নবী। তখন আমার নবী মুস্তাফা গর্তের পাশে দাঁড়িয়ে বলতেছে, বলো আব্দুল্লাহ আনসারী, এই গর্তের ভিতরে যদি পুরুষ বা কোন নারী যদি থাকে, কোনটা নারী কোনটা পুরুষ বোঝা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, গো আব্দুল্লাহ আনসারী, তবে শোনো গো, শোনো শোনো, ও আব্দুল্লাহ আনসারী, তোমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী তো নামাজ পড়েছো, আচ্ছা বলো না কি কষ্ট করে নামাজ পড়েছো? আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো, আপনি যেদিন নামাজের কথা বলছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আপনি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, নবী গো, সেই দিন থেকে আমরা নামাজে এক ওয়াক্ত নামাজ বাতিল দিনাও। ওগো নবীজি গো, ওগো নবীজি, তারই জন্য আপনার পেছনে নামাজ পড়তে গিয়া দোয়া করা হয় না। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, তুমিও জান্নাতি, তোমার বিবিও হলো জান্নাতি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম কালিমি সাহেব, জিন্দাবাদ, নারে
तकबीर नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ বাবাজি